তোমার চাটা এখানে রাখলাম। রাধা কোথায়? নিজের ঘরে আছে। থাক বাবা একটু নিজের মতো করে। সত্যি যা জোর ধাক্কা খেলো না মেয়েটা। হ্যাঁ গো, তোমরা প্রথমে কমলের হস্টেলে না গিয়ে মর্গে গেলে কেন বলো তো? রাধা কিছু শুনতে চাইলি তো, মানতেই চাইছে না। ওর ধারণা কমল আর নেই। অভিজ্ঞতা হলো বটে আমাদের একটা। বাবা, এমন অভিজ্ঞতা যেন কোনোদিন কারণ না হয়। তবে জানো, যা হয়েছে না ভালোই হয়েছে একদিকে। মার সঙ্গে ছেলের দূরত্বটা তো ঘুষলো। হ্যাঁ গো, কমলকে প্রথমে দেখার পর রাধা কি করলো? জড়িয়ে ধরলো? না না, সে কি বকাবকি দেখা মাত্র। সে কি? আরে বকা তো একেবারে থামতেই চায় না। এই অবস্থা তো ছেলেটাকে বকলো রাধা। এটাই তো স্বাভাবিক রানু, বকাটাই তো স্বাভাবিক ছিল। দেখো, আজ এতদিন পরে রাধা মা হয়ে তার ছেলেকে বকলো। আরে আমারই তো ইচ্ছে করছিল দিই কমলের কানটা মুলে। তারপর ভাবলাম কমলের অভিমানটাও তো মিথ্যে ছিল না। যাক বাবা, ছেলেটা যে ভালো আছে এই অনেক। আরে ভালো আছে মানে একেবারে বহাল তবিয়তে আছে। খুব পপুলার ও কলেজে। আর খেলাধুলোর জন্য একেবারে হিরো। তাই বুঝি? কিন্তু এখানে যখন ছিল সে সাত চড়ে রাগ কাটতো না। সেটা কেন তা তো তুমি ভালো করেই জানো। তবে মুখে কিছু না বললেও মনে মনে রাধা খুব খুশি। চলি। বাবা, হ্যাঁ? বলছিলাম যে আজ কি সারাদিন তুমি খুব ব্যস্ত থাকবে? কেন বলতো? না, তোমার সাথে আমার একটা দরকার ছিল। হ্যাঁ, তো কি দরকার বল না। না, বাড়িতে বলা যাবে না, আমরা বাইরে দেখা করব। বাবা, 1 ঘন্টা চাই খালি, আমি তোমায় ফোন করে নেবো। আসছি বাবা। এই বাবু, শোন 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 শোন, এই বাবার সঙ্গে তোর কি এমন দরকার রে যেটা আমার সামনে বাড়িতে বলা যায় না, বাইরে দেখা করতে হবে? হ্যাঁ আছে মা, দরকার আছে, এক্সক্লুসিভলি বাবার সাথে। ইউ নো, ম্যান টু ম্যান টক। তুমি বুঝবে না, আমি আসছি বাবা, টাটা। ম্যান টু ম্যান টক। হ্যাঁ, খুব লায়ক হয়েছে তোমার ছেলে, ম্যান টু ম্যান টক। মণি, মণি, তুমি তো কমলের কাছে তো কফি। ললিতা, এনে তোর কফি। দিদি ভাই, তুমি নিলে কেন? কমলিকে বললেই তো। আরে আর বলিস না, কমলি কুর্চির সাথে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। থাক না, একটু পরে ডাকবো ওকে। মণি, মণি, এই তো মণি, মণি তুমি এখানে আছো, ভালোই হয়েছে। নাও না, চাটা আমাদের সাথে খেয়ে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, দিদি ভাই একদম ঠিক বলেছে। তুমি আমাদের সাথে বসে এসো, খেয়ে নাও। এসো তো। এসো না, এসো এসো, বসবে, আমাদের সাথে চলো। বসো, এসো এইখানে বসো, বসো না, বসো। মণি, কমলের আমার কথা মনে আছে? মনে থাকবে না? তার মানে কমল আমার কথা জিজ্ঞেস করেছে? তোর কথা?
এই সকলের কথা সব সব জিজ্ঞেস করেছিলেন। মনি, তুমি তুমি কমলের সাথে দেখা করতে গেছিলে জেনে আমি যে কতটা খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না, সত্যি বলে বোঝাতে পারবো না। তুমি কমলকে বকলে আমার খুব কষ্ট হয় গো, খুব কষ্ট হয়। তুমি প্রমিস করো মনি, তুমি কমলকে আর বকবে না। মনি বলো, তুমি আর কমলকে কোনোদিনও বকবে না। মনি বলো, আর কখনো বকবে না। মনি বলো। ললিতা, 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 আমার নিজের তো মা নেই, তাই মাকে মিস করবার কষ্টটা কি আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে। আমার মা আছে, নিজের মা। তাও আমি জানি মাকে মিস করার মানে কি। খুব কষ্ট হয় রে, খুব। বকুক না, বকুক না মনি, বকুক না, যত খুশি বকুক কমলকে, কিন্তু কোনোদিনও মনি কমলকে তো অস্বীকার করেনি, কাউকে দিয়েও দেয়নি কখনো। কি বলছিস তুই সব? কি ছেলে মানুষই করছিস বলতো? ছেলে মেয়েরাই শুধু কষ্ট পায়, মায়েরা কষ্ট পায় না। তারাও তো মানুষ রে। তোর কষ্টটা আমি বুঝি, আমি বুঝি, কিন্তু মৃত্যুর উপর যে আমাদের কারোর কোনো হাত নেই শোনা। কিন্তু তুই এতটা কঠিন হয়ে যাবে যে নিজের মাকে বুঝবি না। কেন বুঝবি না? কেন বুঝবি না যে কত সময় পরিস্থিতি কত কঠিন হয়ে যায় জানি? জানিস কত কারণে বাইরে কত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি আমি তো আমি তো কমলের সঙ্গে আমার সবকিছু তো তোরা জানিস, শুনেছিস, দেখেছিস, তারপরে তোমাকে এত ভালোবাসিস তোরা। তাহলে পারবে না, তাহলে রজনী পারবে না তুই নিজের মাকে ক্ষমা করতে? বললে পারবে না। মনে মনে আমি জানি না, শুধু আমি কেন, আমাদের বাড়ির সবাই জানে, সবাই জানে তোর মা তোর মাসিকে কতখানি ভালোবাসে। নিঃসন্তান বোনকে দেখে দিনের পর দিন কষ্ট পেয়েছে।